জন্মদিনে টাকা ছাড়া অন্য কোনো উপহার গ্রহণ করতেন না শেখ হাসিনা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে শুধুমাত্র ব্যাংকিং খাত থেকে লুট হয়েছে 2 লক্ষ কোটি টাকা। এছাড়া বিভিন্ন মেগা প্রকল্প থেকেও সীমাহীন দুর্নীতির মাধ্যমে লুট করা হয়েছে লক্ষ কোটি টাকা। সর্বশেষ লুটপাটের উদ্দেশ্যে 60,000 কোটি টাকা ছাপিয়ে বাজারে ছাড়ে বিগত সরকার। ফলে মূল্যস্ফীতি পৌঁছে যায় চরমে। শেখ হাসিনা ও তাদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে উঠেছে এমনই অর্থ পাচারের অভিযোগ। শেখ হাসিনার এক সময়ের ব্যক্তিগত সহকারী মতিউর রহমান রেন্টুর লেখা বই আমার ফাঁসি চাই বইতে রয়েছে তাদের পরিবারের অর্থ লুটপাট ও টাকা পাচারের তথ্য। তিনি তার বইতে লেখেন, শেখ হাসিনা তার রাজনৈতিক জীবনে শুধু 2টা জিনিস চাইতেন, টাকা আর লাশ। টাকার প্রতি তার এত বেশি টান ছিল যে 28 সেপ্টেম্বর তার জন্মদিনে যদি কেউ টাকা ছাড়া অন্য কোনো জিনিস উপহার দিতেন তবে তিনি তা গ্রহণ করতেন না। এছাড়া বিভিন্ন প্রকল্পের নামে চলত সীমাহীন লুটপাট। এমনই এক প্রকল্পের কথা উঠে আসে রেন্টুর বইতে। শেখ রেহানা ও তার স্বামীর পরামর্শে শেখ হাসিনা রাশিয়ান যুদ্ধ বিমান ক্রয় করেন এবং সেখান থেকেও মোটা অঙ্কের কমিশন নেন। রেন্টু শেখ রেহানাকে শেখ হাসিনার ক্যাশিয়ার বলে আখ্যায়িত করেন, কারণ হাসিনার আর্থিক লেনদেনে হিসাব রাখতেন তার বোন শেখ রেহানা। শেখ হাসিনা যখন 1996 সালে প্রথমবার ক্ষমতায় আসেন তখনই শেখ রেহানা শেখ হাসিনাকে বলে, শেখ মুজিব কি তোমার একার বাবা? আমার ভাগ কোথায়? এই নিয়ে দুই বোনের ভেতর কথা কাটাকাটি হলে পরে শেখ হাসিনা এই শর্তে রাজি হন যে শেখ রেহানা হবে তার ক্যাশিয়ার, অর্থাৎ সব টাকা শেখ রেহানার হাত দিয়েই আসতে হবে এবং রেহানা সবকিছুর হিসাব রাখতেন। চলিত বছর কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় মিরপুর 10 ও কাজীপাড়া স্টেশনে হামলা ও অগ্নিসংযোগ করেন দুর্বৃত্তরা। শেখ হাসিনা সেই স্টেশনে পরিদর্শনে গিয়ে চোখের পানি ফেলেন আর জানান স্টেশন মেরামত করতে খরচ হবে 350 কোটি টাকা আর সময় লাগবে 1 বছর। অথচ তার পালিয়ে যাওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকার মাত্র 2 মাসে স্টেশন মেরামত করে ঠিক করেন। এতে খরচ হয় মাত্র 20,50,000 টাকা। এছাড়া 1986 সালে নির্বাচনেও মোটা অঙ্কের টাকা নেন শেখ হাসিনা। সেই সময় এরশাদ পতন ও গণতন্ত্র পুনঃ উদ্ধার আন্দোলনে আওয়ামী লীগ বিএনপি একযোগ হয়ে আন্দোলন করে, কিন্তু 86 নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিলে শেখ হাসিনা ও আওয়ামী লীগকে জাতীয় বেঈমান বলে আখ্যা করেন বিএনপির অনেক নেতাকর্মীরা। মতিউর রহমান রেন্টু তার বইতে লিখেন, নির্বাচনে অংশ নিতে শেখ হাসিনার সাথে 2 বার বৈঠক করেন তৎকালীন সরকার পক্ষ। প্রথম বৈঠকে বলা হয় আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিলে পুরো খরচ সরকারের পক্ষ থেকে দেওয়া হবে, আর দ্বিতীয় বৈঠকে শেখ হাসিনা বলেন প্রস্তাবিত টাকার 3 গুণ দিলেই তিনি নির্বাচনে অংশ নিবে। এর 2 ঘন্টা পর 9 বস্তা টাকা নিয়ে এক ব্যক্তি শেখ হাসিনার বাড়িতে আসেন। সেই টাকা হাতে পাওয়ার পরেই নির্বাচনে অংশ নেয় আওয়ামী লীগ। তখন 76টা আসনে জয় লাভ করে বিরোধী দল গঠন করে শেখ হাসিনা। এই সব ঘটনা ছাড়াও হাসিনার আমলে শেয়ার বাজার কেলেঙ্কারি ছিল একটি উল্লেখযোগ্য ঘটনা। শেয়ার বাজার কেলেঙ্কারিতে হাজার হাজার মানুষ তাদের সারা জীবনের পুঁজি হারান। এই কেলেঙ্কারিতে অভিযুক্ত ব্যবসায়ী সালমান এফ রহমানের বিচার তো হয়নি, উল্টো তিনি হয়ে যান শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা। এমন আরো আর্থিক কেলেঙ্কারির সাথে জড়িত শেখ হাসিনার সরকার, যার সরাসরি প্রভাব পড়েছে বাংলাদেশের সাধারণ মানুষের উপর।